খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। গঠন করা হয়েছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তৈরি হবে খেলাপি ঋণ কেনাবেচার আলাদা বাজার। ঋণ পুনর্গঠন, জামানত দখল, সম্পদ বিক্রি এবং অর্থ উদ্ধারে আদালতের আশ্রয় নিতে পারবে কোম্পানিটি। এর ফলে দীর্ঘদিন আটকে থাকা খেলাপি আদায়ের পথ সুগম হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, সংশ্লিষ্ট আইনটি কার্যকর হলে খেলাপি ঋণ কমে আসবে। তবে ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় ব্যালেন্স শিট পরিষ্কারে এটা কতটা কাজে দেবে তা নিয়ে সংশয় রয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ খেলাপি ঋণ। এটি কমিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার পাশাপাশি হাতে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরই অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন 2026। আইন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের অধীনে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট থাকবে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির অনুমোদন ও তদারকির দায়িত্বে থাকবে এই ইউনিট। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের অনাদায়ী, ঝুঁকিপূর্ণ এবং অবলোপন করা ঋণ এই কোম্পানির কাছে বিক্রি করতে পারবে। পরে কোম্পানিটি নিজ দায়িত্বে টাকা আদায়ের উদ্যোগ নেবে। জামানত দখল ও বিক্রিতে আইনের আশ্রয় নিতে পারবে। এই আইন কার্যকর হলে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। এই আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্যই তো খেলাপি ঋণ কমিয়ে আনা। বিনামে কিছু ঋণ সৃষ্টি হয়েছে যেগুলো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, ওগুলোকে প্রথমে তো ফরেন্সিক অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে আসলে এই ঋণগুলোর ব্যাকগ্রাউন্ডে কারা ছিল, এটা কিভাবে আমরা ফেরত নিয়ে আসতে পারি। এই আইনি ভিত্তি তৈরি করার জন্যই তো এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন প্রণয়ন করতে যাচ্ছে। অর্থাৎ এটা প্রণয়ন হলে অবশ্যই খেলাপি ঋণ কমবে বলে আমরা আশা করি। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে খেলাপি ঋণ কেনাবেচার বাজার তৈরি হবে। এতে ব্যাংকগুলো তাদের দায় হস্তান্তরের সুযোগ পাবে। পরিষ্কার হবে ব্যাংকের ব্যালেন্স শিট। ফলে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে। তবে প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং খাতে থাকা বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে কতটা জামানত আছে? না থাকলে এই ঋণ কিনতে আগ্রহী হবে না কোম্পানিগুলো। আমার আসলে কোলাটারাল কোয়ালিটি ইজ অলসো ইম্পর্টেন্ট, কোলাটারাল ভ্যালুয়েশন ইম্পর্টেন্ট। কেন যেই চুরিগুলো হয়েছে এর মধ্যে কোনো আন্ডারলাইং অ্যাসেটই তো নাই, প্লাস যে পরিমাণ লোন আপনার খারাপ হয়ে গেছে সেইটাকে কাভার করে করাটা ইজ এ হারকুলিয়ান জব। আর এন্ড অফ দ্য যে আমাকে যদি হেয়ার কাট, সিগনিফিক্যান্ট হেয়ার কাট ব্যাঙ্কগুলোকে নিতে হয়, তাহলে তো সেই পরিমাণ প্রফিট জেনারেট করে আমাকে রাইট অফ করতে হবে। তো সেটা তো এই কাছাকাছি সময় হবে না, সময় নেবে। বিশ্লেষকরা বলছেন, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের উদ্যোগ ইতিবাচক। এতে কমবে খেলাপি ঋণের পরিমাণ। তবে কোম্পানিটি রাজনৈতিক প্রভাব মুক্ত না হলে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। পেশাগত যদি একটা দক্ষতা থাকে তখন কি হয়, তখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা ওই খেলাপি ঋণ গ্রহীতার কাছ থেকে এটা আদায় করতে, একটা মার্জিনে আদায় করতে সক্ষম হয়। এটাকে পেশাগত দক্ষতা যদি কোম্পানিটার না থাকে তাহলে তো এটা সরকারি খাতে হোক বা সরকারি বেসরকারি পার্টনারশিপই হোক, এর একটা বোঝা হয়ে তখন দাঁড়াবে। যদি না এটাকে আপনি পুরোপুরি পেশাগতভাবে এটাকে দক্ষতার সঙ্গে যদি পরিচালিত না করেন। অংশীজনের মতামত নিয়েই চূড়ান্ত করা হবে দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।